কিতাবের ভিতরে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা চলতেছিলেন। চলতে চলতে মরুভূমি এলাকায় চলে গেলেন। আল্লাহর রাসূল তাকায়া দেখে দূর থেকে বিশাল বড় কয়েকটা বাঘ দৌড়াইয়া আমার নবীর সামনে এসে দাঁড়াইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, বাঘ আসতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি নবী থাকতে কোনো চিন্তা নাই, আমি শুধু মানুষের নবী না, আমি বনের বাঘেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে দাঁড়ায় আছে। কতগুলো বাঘ দৌড়াইয়া আমার নবীর সামনে এসে মাথাটা নত করে আমার নবীর কানে কানে কি যেন বললেন। সামনে এসে নবীর ডান সাইডে এসে বাম সাইডে এসে কি যেন বলতে লাগলেন। এটা বলেই বাঘগুলো চলে গেল। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বনের বাঘ আপনার সাথে কথা বলে, আমরা তো শুনতে পারি নাই, আমরা তো বুঝতে পারি না। হুজুর এই বনের বাঘগুলো আপনাকে কি বলে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। হুজুর বললেন, শোনো, এই বনের বাঘ, এই মরুভূমির বাঘ আমার কাছে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানব জাতির নবী নয়, আপনি তো শুধু জিন জাতির নবী নয়, আপনি গাছপালার নবী, আপনি প্রাণীকুলের নবী, আপনি তো আমাদের নবী, আপনার কাছ থেকে আমরা অধিকার আদায় করব। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, নবী আমার বলেন, সাহাবীরা শোনো, এই বাঘগুলো আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত, আপনার সাহাবীরা উট লালন পালন করে, দুম্বা লালন পালন করে, সরার ভিতরে তারা ঘাস খায়, পাথর চাইটা খায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে একটু বলে দেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ত এবং গোশত খাওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আমাদের খোরাক হলো রক্ত গোশত খাওয়া। যেহেতু আমরা ঘাস খাইতে পারি না, আমরা ভুসি খাইতে পারবো না, আমাদের খাবার আল্লাহ নির্ধারণ করেছেন গোশত এবং রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বইলা দেন যে তারা যে উট দুম্বা লালন পালন করে, এরা শতকরা কয়টা আমাদেরকে দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? কয়টা দিবা আমাদেরকে? আমরা তো এই মরুভূমিতেই থাকি, আমাদের তো রিজিক আল্লাহ দিছে রক্ত আর মাংস। সাহাবীদেরকে বলে দেন তারা আমাদের জন্য শতকরা কয়টা দিবে আর তারা কয়টা নিবে। সাহাবীরা বলল, তোমরা কি বলো? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করে আমরা এই উট দুম্বা আমরা লালন পালন করি এই বাঘকে খাওয়া দেওয়ার জন্য। ঠিক আছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত। যদি তারা বলতো আমরা শতকরা দুইটা দিব, দুইটাই বাঘ নিত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলকে কথা না বলার কারণে বললো, আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই। এই জন্য নবী আমার বাঘদেরকে বলেন, শোনো, আজকে সাহাবীদেরকে বললেন, শোনো, তোমাদের এই উট দুম্বা বেড়া বকরি যা আছে তোমরা হেফাজত করবা। আর বাঘদেরকে বললো যে তোমরা যখন যেটা পাইবা তোমরা ছিনতাই করে তোমরা খায় ফেলবা। জোরে কোন আল্লাহু আকবার। শুধু মানুষের নবী ছিলেন না, বাঘেরও নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে হাজত, যখন তার বাথরুমে যাওয়ার যখন সময় হতো, বর্তমান তো আমাদের বাথরুম আগে ছিল অনেক দূরে দূরে। কি আমরা বয়স আর কয়দিন দেখছি, আগে পায়খানা করার জন্য যাওয়া লাগছে বাড়ির পিছনে পাগারের ভিতরে। কি কথা বলেন? পাগারের ভিতরে। এরপরে আইলো কি এই টাকটি আর কি বাঁশ দিয়া বেড়া দিয়া উড়ে। তারপরে আইলো সেনেটারি। তারপরে এখন কি দূরে থেকে বুঝাইছে ঘরের ভিতরে আইছে, বুঝাইছে ঘরের ভিতরে। যত উন্নত আমাদের পরিবেশ যত হয়েছে, তত ল্যাট্রিন আমাদের ঘরের ভিতরে ঢুকছে। কি বর্তমান আমাদের অবস্থা। আল্লাহ রাসূল ওই যুগে পায়খানা করতেন, সাহাবীরা অনেক দূরে যাইতেন। রাসূল পায়খানা করার জন্য অনেক দূরে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বসবেন পায়খানায়,
ইতিমধ্যে দুই সাইড থেকে গাছ এসে ডান বাম এবং সামনে পিছন থেকে বৃক্ষগুলো এসে সকলে তাদের ডালগুলো চতুর সাইড দিয়ে নামায়া দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি পেশাব পায়খানা করতেন, দুনিয়ার কেউ দেখতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, নবী আমার যুদ্ধ থেকে ফিরলেন। ফেরার পর প্রত্যেকটা সাহাবীর গায়ের এই পাঞ্জাবি সবগুলো ঘেমে গেছে, নবীর জুব্বা মুবারক ঘেমে গেছে। এক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। নবী আমার ডাকদা বললেন, সাহাবীরা শোন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই যে একটা মরা একটা গাছ দেখা যায়, আমি ওখানে গিয়ে একটু আশ্রয় নিব। কিতাবের ভিতরে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই মরা গাছের গোড়ায় যখন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই মরা গাছের ভিতরে আল্লাহ পাতা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা যুদ্ধে আল্লাহ রাসূল যাচ্ছেন, যাইতে যাইতে রাস্তার ভিতরে একটু যাত্রা বিরতি করলেন। প্রচন্ড রোদ, যদিও নবীর মাথায় কোনো রোদ বৃষ্টি লাগে না। আল্লাহ কি করলেন? মুজিজা ছিল, রাসূলুল্লাহ ছাতা লাগে নাই। যেদিক যাইতো আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে মেঘমালার মতো ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা তো থাকতো, তাদের তো কষ্ট হইতো। রাসূল যাইতেছে যাইতে যাইতে এক জায়গায় বসছে, বসার পরে সকল সাহাবীরা বসে আছে, নবীজি একটু রেস্ট নিয়ে শুয়ে পড়লেন। ইতিমধ্যে দূরে থেকে একটা গাছ আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তোমার নবীকে দেখা যায় এখান থেকে, তোমার নবীর যারা সাহাবী তারা জীবন দিয়ে তোমার নবীকে রক্ষা করেছে, তোমার নবীকে সাহায্য করেছে। আমি হলাম গাছ, আমি একটু উপকার করতে চাই। আল্লাহ যদি তুমি আমার অনুমতি দাও, শক্তি দাও, পাওয়ার দাও, আমি এখান থেকে আমি তোমার নবীর কাছে যাব। জোরে কোন আল্লাহু আকবার। দেখা গেল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ঘুমায়া পড়লেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে পাহারা দিচ্ছেন। দেখা গেল ওই দূরের থেকে গাছটা মাটি ছিঁড়ে খুব স্পিডে ওই গাছটা এসে দাঁড়ায় গেল। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূলের কারণে সাহাবায়ে কেরামদেরকে এই গাছটা ছায়া দান করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হুজুর ঘুম থেকে ওঠার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার তো বুঝলাম না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলল শোনো, জিবরাইল আমিন আমাকে বলে গেলেন যে এই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়ে আপনার সাহাবীদেরকে একটু আরাম দেওয়ার জন্য, একটু শান্তি দেওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে গাছটা দূরে থেকে তোমাদের এখানে আগমন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা পালন করতে হবে, এটা আমরাও মানি। কারণ আল্লাহ রসুলও তিনি যে এই রবিউল আউয়াল মাসে তিনি তার জন্ম সোমবার দিন মৃত্যু, আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, নফল রোজা রাখবেন, আর বেশি বেশি নফল ইবাদত করবেন। রাসূলুল্লাহর ভালোবাসা এটা হলো আল্লাহর ভালোবাসা। প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহকে আমরা ভালোবাসবো, নবীর মুহাব্বত করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে এক নাম্বার লাভ, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।